হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে দুপুরের লাঞ্চে কি খেয়েছি আর কি রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করতে আমি তানজিলা আমার ডেইলি ব্লগ থেকে চলে আসলাম। আর আজকে আমি গরুর মাংসটা কীভাবে রান্না করেছি সেটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কোনো ভিডিও স্কিপ করবেন না প্লিজ, সব আমার ভিডিও দেখবেন। আর আমি প্রথমে এই মাংসটা রান্না করতে যা যা লেগেছে আর যা যা আছে আমি সব কিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে নিয়েছি। তারপরে এখানে আপনার জিরা, আদা, রসুন আর হলুদ মরিচ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গরুর মাংসটা দিয়ে এই যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটাকে আমি কষাচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর সাথে আলুটা অ্যাড করে নেব। আমার আসলে না এরকম ঝোল গরুর মাংস খেতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। এই যে এখন আমি আলুটা অ্যাড করে নিয়েছি আর আলুটা আমি এই সাইজে কাটতে পছন্দ করি, কারণ সবসময় দেখেছি আমার আম্মু এভাবে রান্না করে। আর যেহেতু রান্নাবান্না তার কাছ থেকে শেখা, আর এখন আমি যে তেজপাতাটা অ্যাড করে নিচ্ছি, যেহেতু আমি আমার আম্মুর কাছ থেকে রান্না টান্না শিখেছি, মানে দেখতাম যেভাবে রান্না করতে ফলো করতাম, তো ওইভাবে আমি রান্না করি। আর আমার অনেক ভালো লাগে তার হাতের রান্না, প্লাস তার মতো করেই রান্না করার চেষ্টা করি। এখন আমি গরম মশলাটা আর এলাচটা অ্যাড করে নিয়েছি। এই যে আমার গরুর মাংস ডান, আর এখন আমার ভাতটাও কিন্তু ডান। ওকে বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।